হ্যালো বন্ধুরা, আজ রবিবার সকাল 9টা বাজে। এখন আমি টিফিন করতে বসেছি। দুধ চা, ডিম টোস্ট, সাথে শনপাপড়ি। আর এদিকে রান্নাঘরে রান্না হবে চিকেন। তার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে আমি জল ঝরাতে দেব। আর বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, যার জন্য জামা কাপড় কাচতে পারিনি। তো আজকে মনে হলো সকাল সকাল জামা কাপড়গুলো একবারে কেচে দিই, তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তারপরে আমি জামা কাপড়গুলো কেচে একবারে স্নান করে নিলাম। মাথা শ্যাম্পু করে একবারে স্নান করে নিয়েছি। স্নান করে তারপরে আমি পুজো করতে যাব। পুজো করে তারপরে আমি রান্না করতে যাব। বেশ কিছু কাজ, রবিবার হলেই বেশ কিছু কাজ থাকে, সেগুলোকে একবারে সেরে নিলাম। রবিবার হলেই দিনটা যেন খুব ব্যস্ত, সকাল থেকে অনেক কাজের চাপ থাকে। আমি সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে মেয়ে আর ওর বাবা চুল কাটতে যাবে, তাই জন্য ওদেরকে টাটা করে দিলাম। ওরাও বেরিয়ে পড়লো। আর আমি যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। প্রথমেই আমি হচ্ছে মুসুরির ডাল আর চালকে একসঙ্গে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম। আর এদিকে আমি কিছুটা মশলা করে নিয়েছি মিক্সিতে। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ একবারে আমি মশলা করে নিয়েছি। আর এখানে আলুগুলোকে আমি গোল গোল করে কেটে ভেজে নিয়েছি। আর বাটিতে বেশ কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ভেজে নিয়েছি। আর এদিকে পেঁয়াজের বেরেস্তা করতে দিয়েছি। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো যে আমি কি রান্না করতে চলেছি? মাংস, তার সঙ্গে মুসুরির ডাল, মুগ ডাল, চাল। তোমরা কি বুঝতে পারছো আজকে কি রান্না হবে? আজকে হচ্ছে ভুনা খিচুড়ি হবে। তার জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে চিকেন ওর মধ্যে ঢেলে দিয়েছি। আগে থেকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। টক দই, লবণ, হলুদ, সয়া সস আর ভিনিগার অ্যাড করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে মশলা দিয়ে চিকেনটাকে একদম ভালো করে কষিয়ে নেব। আর এদিকে রান্না করতে করতে আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তার জন্য আমি ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করে নিলাম। এই আইসক্রিমটা খেতে খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার আইসক্রিম খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি প্রত্যেকেরই আইসক্রিম খেতে খুব ভালো লাগে। এই আইসক্রিমটা আমার খুব ভালো লাগে, কেশর পেস্তা আইসক্রিম। আমি যখনই বাইরে বেরোই তখন আমি এই আইসক্রিমটা খাই আর বাড়ির জন্য ক্যারি করে নিয়ে আসি। আমার মেয়েও খুব ভালোবাসে এই আইসক্রিমটা খেতে। তো তারপরে এদিকে আমার রান্নাঘরে রান্না হচ্ছিল ভুনা খিচুড়ি। চিকেনটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে রান্না হয়ে যাওয়ার পর 3 জনের জন্য খাবার বেড়ে নিয়েছি। চিকেনের সঙ্গে ছিল হচ্ছে গন্ধরাজ লেবু, আর তার সঙ্গে হচ্ছে কাঁচা পেঁয়াজ ভুনা খিচুড়ির সাথে। আর চিকেনটা এত সুন্দর নরম হয়েছে, একদম চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যাচ্ছে। আলুটাও খুব সুন্দর গলে গেছিলো। বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। টাটা, ভালো থেকো।